আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এরকম করে বাড়িতে বসে বসে আর কতদিন চলবে গো তোমার? আরে সিনচান আর বলিস না, এখন মন মেজাজ আমার তো খুব একটা ভালো নেই, কারণ বুঝতেই তো পারছিস চারিদিকে সমস্ত গ্যাং মাফিয়া আমাকে না খুঁজে বেড়াচ্ছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, ওদের ভয়ে আমরা আর কতদিন থাকবো এমন করে বলো? আরে বুঝতে পারছি রে যে তোদেরও মনটা খারাপ, আর তাছাড়াও আমাকে তো এরকমভাবে সবসময় লুকিয়েও থাকতে হচ্ছে। চারিদিকে এত পরিমাণে আমি ক্রাইম করেছি যে আমি শান্তিতে দেখছি থাকতেও পারছি না। যাই হোক, তো আমাকে একটা করতে হবে, কিন্তু করবোটাই বা কি? আরে ফ্র্যাঙ্কলিন ঘরে আছিস? ফ্র্যাঙ্কলিন ঘরে থাকলে তাড়াতাড়ি বেরো, তোর সাথে দেখা আছে। তুই কতদিন পালিয়ে পালিয়ে বাঁচবি? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, সেই গুন্ডাগুলো আবার মনে হয় চলে এসেছে। আরে সিনচ্যান, আমারও তো ঠিক সেটাই মনে হচ্ছে। তুই একটা কাজ কর, বাইরে যা আর গিয়ে বল ফ্র্যাঙ্কলিন দাদা বাড়িতে নেই, আর আমি ততক্ষণে একটু লুকিয়ে পড়ছি, বুঝলি? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি তাড়াতাড়ি যাও, লুকিয়ে পড়ো। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমাকে যদি আবার মেরে দেয় তাহলে কি হবে বলো তো? আমার না অনেকটা লাগবে। আরে সিনচ্যান, অত ভয় পাস না, তুই তাড়াতাড়ি বাইরে গিয়ে খালি বলে দে ফ্র্যাঙ্কলিন দাদা বাড়িতে নেই, একটা কাজে বেরিয়েছে। চলো গাইস, তাড়াতাড়ি করে উঠে পড়ি। আর আমাকে এখন একটা জায়গায় লুকোতে হবে ভাই, কিন্তু লুকোবো কোথায়? আমি একটা কাজ করি, তাড়াতাড়ি করে এই দিকটাতে একটু লুকিয়ে যাই, আর যাতে করে আমাকে কোনো রকমভাবেই যেন না খুঁজে পাই। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দার সাথেই কেন যে এমন হয় আমি তো কিছুই বুঝতে পারি না। আর এদিকে আমার না অনেকটা ভয় লাগছে, গিয়ে দেখি। আরে এ তো দেখছি সত্যি সত্যি গুন্ডাগুলো এসে গেছে। আরে সিনচান, ফ্র্যাঙ্কলিন কোথায়? তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিনকে বেরোতে বল ঘর থেকে, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। আর ইয়ার আঙ্কেল, সেই ফ্র্যাঙ্কলিন দা অনেকদিন থেকে এখনো পর্যন্ত বাড়ি আসেনি। তোমরা তো আগের বারেও এসেছিলে, তখনও তো খুঁজেছিলে, কিন্তু তারপর থেকেই কেন জানি না ফ্র্যাঙ্কলিন দা একদিনও বাড়ি আসেনি। আর তোমরা একটু বন্দুকটা নামিয়ে রাখো, আমার না অনেকটা ভয় লাগছে। দেখ, ভালোই বলে দিচ্ছি, এর পরের দিন যদি ফ্র্যাঙ্কলিন তোকে ফোনও করে, তাকে বাড়িতে আসতে বলবি, নাহলে তোদের দুজনকে কিন্তু মেরে দেবো একেবারে, তোকে আর তোদের কুকুর চপকে, বুঝেছিস? কথাটা মনে থাকে যেন। আর ইয়ার আঙ্কেল, ঠিক আছে, আমি ফ্র্যাঙ্কলিন দাকে বলে দেবো। আমি এখন একটা কাজ করি, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। চপ তো আমার পিছনেই ছিল, কিন্তু গেল কোথায়? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, দাঁড়াও, আমি একটু পরে ফ্র্যাঙ্কলিন দাকে ডাকবো। ওরা চলে গেলে ফ্র্যাঙ্কলিন দাকে ডাকবো আমি। হ্যাঁ রে চপ, তুই কোথা ছিলি? তুই যে এলি না, আমাকে একা একাই পাঠিয়ে দিলি। আরে সিনচান, আর মন খারাপ করিস না, আমি ফ্র্যাঙ্কলিন দাদাকে গার্ড দিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু ফ্র্যাঙ্কলিন দা কোথায় রে? আরে সিনচ্যান, এদিকে আয়। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, কোথায় তুমি? আরে ভাই এদিকে। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা, বলো। তারা না তোমাকে খোঁজ করছিল, আর বলেছে যদি তোমাকে খুঁজে না পাই তাহলে কিন্তু আমাদের দুজনকে মেরে দেবে নাকি। আরে সিনচ্যান, কি বলছিস? তুই সত্যি কথা বলছিস? তাহলে তো এরই মধ্যে আমাকে যাই হোক একটা ব্যবস্থা করতে হবে, কারণ এটা ছাড়া তো আর কোনো উপায় নেই ভাই। চল একটা কাজ করি, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই, তারপর ভাববো কি করা যাবে। গাইস, এরই মধ্যে আমার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন ঘুমানোর টাইম। কারণ ঘুমানো ছাড়া এখন তো আমার আর কাছে কোনো কাজ নেই, আমাকে একটু সাবধানে থাকতে হবে। শুধু তাই নয়, আমাকে শুয়ে শুয়ে ভাবতে হবে যে এক্স্যাক্টলি কি করা যায়। চলো গাইস, আমি একটা কাজ করি, তাড়াতাড়ি করে একটু শুয়ে পড়ি। আর এদিকে ঘুমটাও ভাই হালকা লাগছে। আরে ভাই, এ তো দেখছি সিনচ্যান ডেকে ডেকে মাথা খারাপ করে দিচ্ছে। আরে সিনচ্যান, কি হয়েছে বল? আর মুখটাকেই বা ওরকম করে আছিস কেন? আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমাদের কিনা এতটা ভয় লাগছে, আর তুমি কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছ। আরে সিনচ্যান, সবে আধ ঘন্টা তো ঘুমিয়েছি, আর ঘুমাতে ঘুমাতে আমি একটা স্বপ্ন দেখলাম যে আমরা কিনা একটা বাড়ি বানিয়েছি, আর তাও কিনা আকাশের ওপরে। আচ্ছা, আইডিয়া সিনচ্যান, হ্যাঁ আমি একদম ঠিকই ভেবেছি। আমার কাছে মোটামুটি তো এখন টাকা রয়েছে, তাহলে একটা কাজ করা যেতে পারে। আরে সিনচ্যান, চোখটাকে একটু খোলা রেখে কথা বল, ওই রকম মুখটা একদমই করে থাকিস না। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, বলো এবার ঠিক আছে? হ্যাঁ সিনচ্যান, এবার কিন্তু একদম ঠিক আছে। চল তাহলে আমরা একটা কাজ করি, আমরা কিনা বানাবো আকাশের ওপরে বাড়ি, কারণ যেখানেই যাই সেখানেই ভাই গ্যাংয়ের মাফিয়াগুলো আমাদেরকে খুঁজে পেয়ে যায়। তাহলে আমরা যদি আকাশের ওপরে বাড়ি করে সেখানে কিছু দিনের জন্য পালিয়ে যাই, মোটামুটি 6 মাসের জন্য সেখানে যদি থাকি, তাহলে কিন্তু এই লস স্যান্টোস শহরের গ্যাংগুলো আর আমার বাড়িতে এসে উৎপাত করতে পারবে না। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এই আইডিয়াটা কিন্তু হেভি সুন্দর বলেছো। আরে হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, এই আইডিয়াটা খুবই ভালো। তাহলে চল সিনচ্যান, আমরা একটা কাজ করি, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি,
এমনকি আমাকে জানতে হবে যে আকাশের ওপরে বাড়ি কারা বানায়। শুধু তাই নয়, আমাকে কিন্তু কিছু টাকাও ভাই জোগাড় করতে হবে, কারণ আমার যতদূর মনে হচ্ছে যদি আকাশের ওপরে বাড়ি করতে যাই সেটা কিন্তু অনেকটা পরিমাণে খরচা হবে। চলো গাইস, এখন বেশি দেরি না করে আমরা তিনজনেই বেরিয়ে পড়ি। এমনকি আমাদেরকে খোঁজ করতে হবে, তাছাড়াও বাড়িতে কাউকে রাখাও যাবে না, কারণ বুঝতেই তো পারছো কখন গ্যাংয়েরদের লোকেরা আসবে আর চপের সাথে কিনা মারামারি হয়ে যেতে পারে। চলো গাইস, আমরা এখন একটা কাজ করি, আমি যাব নিয়ে এখন আমাদের এই গাড়িটা, কারণ মনে হচ্ছে সিনচ্যান আমাদের গ্যারেজের মধ্যে গাড়ি ছিল কোথায় গেল। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমার মনে হয় সেই গুন্ডাগুলো গাড়িটাকে নিয়ে পালিয়ে গেছে। আরে ভাই, এ তো দেখছি মহা বিপদে পড়লাম। এই রকম সিচুয়েশানে গাড়ি নিয়ে পালিয়ে গেলে কি করে হবে। চলো গাইস, এখন বেশি দেরি না করে ফটাফট যাওয়া যাক। গাইস, ফাইনালি আমরা তিনজনে মিলে এই ছোট্ট বাইকে কোনো রকমে অ্যাডজাস্ট করে বসে নিয়েছি। আর তাছাড়াও চপ কীভাবে বসেছে দেখো। চলো গাইস, এখন বেশি দেরি না করে আমাকে যেতে হবে সিমিয়ানের গ্যারেজের কাছে। অনেক দিন ধরে ভাই কনস্ট্রাকশানের কাজ চলছে, আর সেখানে গেলে আমি সঙ্গে সঙ্গে কোনো না কোনো লেবার মিস্ত্রি তো পেয়ে যাব, এবং সাথে পেয়ে যাব কনস্ট্রাকশান ইঞ্জিনিয়ার। সে কিনা পুরোপুরি আমাকে প্ল্যানটাকে দেবে, এমনকি কত কি খরচা হবে এবং কতদিন লাগবে এবং কবে থেকে কাজ করতে পারবে সব কিছু ডিটেলস জানিয়ে যেতে পারবে। সুতরাং গাইস, এখন বেশি সময় না নষ্ট করে ফটাফট সেখানে যাওয়া যাক। প্রায় আধ ঘন্টা ধরে গাড়ি চালানোর পর আমরা কিনা অলমোস্ট চলে এসেছি সিমিয়ানের গ্যারেজের কাছে। শুধু তাই নয়, চপ দেখছি লাফালাফি শুরু করে দিয়েছে। কিন্তু গাইস, এখানে দেখছি সিমিয়ান দাঁড়িয়ে আছে মনে হয়। হ্যাঁ ইয়ার, এই তো দেখছি সিমিয়ান। আরে ভাই সিমিয়ান, কি ব্যাপার? আরে ফ্র্যাঙ্কলিন, কি ব্যাপার? আরে ভাই আর বলিস না, তুই কোথায় বেরিয়েছিস? অনেক দিন পর দেখা। আরে ভাই বুঝতে পারছি। আরে ফ্র্যাঙ্কলিন, তোর গাড়িটাই বা গেল কোথা? আর বলিস না ভাই, গাড়ি একজন গুন্ডারা এসে তুলে নিয়ে চলেছে। জীবন এখন বহু দুর্বিষহ আছে বুঝলি। বুঝতে পারছি। আরে বলিস না, আমাকে একটু বিজনেস মিটিংয়ে বেরোতে হবে, আমাকে একটু এমার্জেন্সি কাজ আছে বুঝলি। তুই তোর কাজটা তাহলে মেটা। আরে হ্যাঁ ভাই, এই যে তোদের সামনে যে বড় বিল্ডিংটা হচ্ছে, এই বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের সাথে কথা বলতে হবে। চলো গাইস, ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি আর সিমিয়ান বন্ধু আসছি। গাইস, আমাদেরকে এখন কনস্ট্রাকশন ম্যানেজারের সাথে কথা বলতে হবে এবং দেখি যে আমার এই প্ল্যানটা অ্যাকচুয়ালি এক্সিকিউট হবে কি না। চলো গাইস, আমি নেমে পড়েছি। সিনচ্যান চপ, তোরা গাড়িতেই থাক। আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দাদা। কিন্তু গাইস, এদের মধ্যে মেন যে কনস্ট্রাকশানের ইঞ্জিনিয়ার তিনিই বা কে? না ইয়ার, এখানেও দেখে মনে হচ্ছে না। ও ভাই সাহেব, ওখানে মনে হচ্ছে থাকতে পারে। হ্যালো অফিসার, আপনি কি কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার? আরে বলো, কি হয়েছে, তোমার কি লাগবে? স্যার, মেনলি লাগবে বলতে আমার একটা বাড়ি বানানোর প্রয়োজন। তাও কিনা এত বড় তো বাড়ি নয়, একটা ছোটোখাটোই বাড়ি হবে, কিন্তু বাড়িটা যেন আকাশের ওপরে হয়। আরে ভাই, কি বলছো? তোমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? না না না, এটা কোনো রকমভাবেই সম্ভব নয়। আর সম্ভব হলেও এর পেছনে অনেক পরিমাণে টাকা লেগে যাবে যে। সে যত টাকাই লাগুক আমি দিতে রাজি আছি। কত টাকা লাগবে বলুন, আর কতদিনই বা সময় লাগবে? আরে তুমি যেমনটা বলছো সেটা শুনে আমার তো মনে হচ্ছে ওটা করতে প্রায় 30 কোটি টাকা খরচা হয়ে যাবে। আর সময় মোটামুটি ওই 15 থেকে 20 দিনের মধ্যে করে দেবো। ওকে? আরে ভাই, এই যে বলছে 30 কোটি টাকা খরচা হবে, এত টাকা? যাই হোক, আমাকে যাই হোক করে তো করতেই হবে। ঠিক আছে স্যার, আপনি একটা কাজ করুন, ডিলটাকে ফাইনাল করুন, আর সমস্ত ম্যাটেরিয়ালস আমি মোটামুটি কালকের মধ্যে জোগাড় করে দেবো। ঠিক আছে? আরে ভাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কাজ হয়ে যাবে 15 দিনের মধ্যে। ওকে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আপনারা তাহলে কালকে থেকে কাজে লেগে পড়ুন। আরে ভাই ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, তুমি খালি টাকাটা একটু রেডি করে রেখো, ঠিক আছে? চলো গাইস, মোটামুটি আমি তো কথা বলে নিলাম, আর এনারা বললেন যে কাজ ওনারা মোটামুটি 2-3 দিন পর থেকে শুরু করে দেবে। চলো গাইস, আমাদের তো মেন প্ল্যান তো হয়ে গেল। কিন্তু সিনচ্যান, একটা কথা জানিস, ওই বাড়িটা বানাতে বলছে 30 কোটি টাকা খরচা হবে, কিন্তু এত পরিমাণে টাকা তো আমার কাছে নেই, কারণ মোটামুটি আমার কাছে রয়েছে 20 কোটি টাকা। এখনও প্রায় 10 থেকে 12 কোটি, তাছাড়াও এদিক ওদিক করে মোটামুটি আরও 5 কোটি টাকা, টোটাল এখনও সিনচ্যান আমার 15 কোটি টাকার মতো লাগবে।
আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, তুমি একটা কোনো কিছু করো না। তোমাকে যে কোনো রকমভাবেই আমাদেরকে সেফ রাখতে গেলে এই বাড়িটা তো বানাতেই হবে বলো। হ্যাঁ সিনচান, তাও তো ঠিক কথা। যাই হয়ে যাক, আমাকে এই প্ল্যানটাকে এক্সিকিউট করতে হবে। কিন্তু তার আগে আমি একটা কাজ করি, সিনচান আর চপকে বাড়িতে দিয়ে আসি। বেশি এখন দেরি করা যাবে না, আমাকে কিছু তো একটা ভাবে টাকা ইনকাম করতে হবে। শুধু তাই নয়, আমাকে একটা কাজ করতে হবে। সিনচান তাড়াতাড়ি গাড়িতে ওঠ, আমাকে লেস্টারকে ফোন করতে হবে এবং তার থেকে যে কোনো একটা মিশন তো নিতেই হবে। এরই মধ্যে সিনচানও দেখছি উঠে পড়েছে। এখন বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে বাড়িতে যাই এবং বাড়িতে গিয়ে আমি কিনা লেস্টারকে ফোন করব। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, তুমি এত টাকা কোথায় পাবে? আরে চবার বলিস না, টাকা তো আমাকে যে কোনো রকমভাবে জোগাড় করতে হবে। প্রায় এখনও 15 কোটি টাকা। আর ইয়ার ফ্র্যাঙ্কলিনদা, এবার কিন্তু আমার খুব ভয় লাগছে। আরে সিনচান, এইসব কথা এখন বাদ দিতে হবে না, ফটাফট আমরা এখন বাড়িতে যাই। গাইস, আমি এরই মধ্যে সিনচান আর চপকে তো নামিয়ে দিয়েছি। আর এখন আমি একটা কাজ করি, আমার যেহেতু 15 কোটি টাকা প্রয়োজন আছে, আমি তাড়াতাড়ি করে লেস্টারকে একটা কল করি। হ্যাঁ, কারণ লেস্টার ছাড়া এই জায়গা থেকে কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। কারণ 15 কোটি টাকা প্রয়োজন, সেই টাকাটা কিন্তু অনেকটা টাকা। আর এরই মধ্যে লেস্টারের কল দেখছি কানেক্টও হয়ে গিয়েছে। আরে ফ্র্যাঙ্কলিন, কি খবর বল? আরে ভাই লেস্টার, তোর খবর দাবর ভালো তো? তোকে আমি একটা বিপদে ফোন করলাম, আমার না এমার্জেন্সি 15 কোটি টাকার প্রয়োজন। আরে ফ্র্যাঙ্কলিন, ওই খবরটা তুই শুনেছিস? একটা মস্ত বড় খবর রে। আরে না ইয়ার, তুই এখন আমাকে বল, তুই 15 কোটি টাকা আমাকে জোগাড় করে দিতে পারবি কি না? কারণ ওটা আমার খুবই এমার্জেন্সি প্রয়োজন, নাহলে কিন্তু আমাকে লস স্যান্টোস শহর ছেড়ে পালাতে হবে। আরে ফ্র্যাঙ্কলিন, আমার কথাটা আগে ভালো করে শোন। আমাদের লস স্যান্টোস শহরের পিএমের হচ্ছে সবথেকে যে গাড়িটা থাকে, মেন গাড়ি, সেটা হচ্ছে চুরি হয়ে গেছে। আর সেই গাড়ির ভেতরে ভাই এত পরিমাণে গোল্ড আর ডায়মন্ড ছিল, তুই ভাবতে পারবি না। সেই গাড়িটা চুরি করে নিয়ে যে চোরেরা আছে, তারা কিনা চলে গিয়েছে সরকারি একটা অফিসে, আর সেইটার ব্যাপারে কেউ জানে না। এবং এমনকি সরকারি অফিসের সমস্ত এমপ্লয়িকে তারা আটক করে রেখে দিয়েছে। আর আমি গোপন সূত্রে আমি খবরটা পেয়েছি। এছাড়াও এইটার বিষয়ে যেহেতু কেউ জানে না, সেই জন্য লস স্যান্টোসের গভর্নমেন্ট জানিয়েছে যে এই গাড়িটাকে উদ্ধার করতে পারবে তাকে কিনা দেয়া হবে 20 কোটি টাকা। আরে ভাই লেস্টার, তুই এটা কি বলছিস? সত্যি কথা? আরে হ্যাঁ রে ফ্র্যাঙ্কলিন, তুই একটা কাজ কর, তোকে আমি লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি, তুই সেখানে মোটামুটি ফাইট করতে পারবি তো? আরে হ্যাঁ ভাই পারবো, কিন্তু তুই আমার সাথে যাবি না? আরে ফ্র্যাঙ্কলিন, আমি তো জানিস আমার বয়সটা অনেকটা হয়ে গেছে, আমার আর এসব কাজ মানায় না। তুই একটা কাজ কর, তাড়াতাড়ি করে কাজটা, প্ল্যানটাকে এক্সিকিউট কর, আর কাজ হয়ে গেলে আমাকে খালি ফোন করে জানাবি, ওকে? আরে ভাই ঠিক আছে ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তুই একটা কাজ কর, তাড়াতাড়ি করে আমাকে লোকেশনটা পাঠিয়ে দে। আরে ভাই ঠিক আছে, ফোন রাখ। চলো গাইস, সিনচান ফাইনালি আমাদের মনে হচ্ছে টাকা জোগাড় হয়ে যাবে, কিন্তু যেই কাজটা করতে হবে ভাই, সেটা তো অনেকটা কঠিন। গাইস, এরই মধ্যে লেস্টার দেখছি আমাকে কিনা লোকেশনটা পাঠিয়ে দিয়েছে। সিনচান চপ, তোরা বাড়িতেই থাক, আর যদি কোনো মাফিয়া আসে তাহলে বলবি ফ্র্যাঙ্কলিন দাদা কিনা কাল সকালে বাড়ি আসবে। সুতরাং গাইস, এখন বেশি সময় নষ্ট করা যাবে না, লেস্টারের পাঠানো লোকেশনে যাওয়া যাক। গাইস, প্রায় 2 ঘন্টা ধরে গাড়ি চালানোর পর ফাইনালি আমি চলে এসেছি লেস্টারের পাঠানো লোকেশানে। এবং এটা তো দেখছি হিউম্যান ল্যাব অ্যান্ড রিসার্চ, এটা তো কোনো গভর্নমেন্টেরই জায়গা। তাহলে ভাই ব্যাপারটা কি? গাইস, এখানে দেখছি পুলিশ অফিসার, একে কি তাহলে বস করে নিয়েছে? আরে তুমি কোথায় যাবে? আরে কোথায় যাব মানে? তুমি এখান থেকে চলে যাও। ও ভাই, এ তো দেখছি আমার গায়ে হাত তুলছে। তুই কিনা আমার গায়ে হাত তুলবি? এই নে মার্কা, তোদের সব কটাকে আমি খতম করব। তুই কি না গুন্ডাদের হয়ে কাজ করছিস? তো লজ্জা করে না একটা পুলিশ অফিসার হয়ে? যাই হোক গাইস, আমি একে কোনো রকমভাবে ফিনিশ করে দিয়েছি, মানে অজ্ঞান করে দিয়েছি। এমনকি আমাকে ঠিকঠাকভাবে যেতে হবে এখানে 2 নম্বর কাউন্টার। আর আমাকে লেস্টার যতদূর বলেছিল যে তারা থাকবে কিনা এই দিকটা। হ্যাঁ ইয়ার, আমি একটা কাজ করি, তাড়াতাড়ি করে আমার বাইকটাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছি। আর আমি এক্স্যাক্টলি যাব কোন দিকে? একটা কাজ করি ভাই, তাড়াতাড়ি করে এই জায়গাটাতে একটু সেফ নিয়ে লুকিয়ে যাই, তারপর ভাববো যে আমি এক্স্যাক্টলি কি করব। কিন্তু তার আগে আমাকে পুরো জায়গাটাকে
ভালো করে ভাই পর্যবেক্ষণ করতে হবে, না হলে এক করতে আর এক হয়ে যেতে পারে। আরে বস, কে মনে হচ্ছে যেন বাইরে আছে। আমি একবার গিয়ে দেখছি বাইরে কে লুকিয়ে আছে। এ তো দেখছি কেউ নেই, এখানে তো থাকার কথা। একই, এখানে এটা কার গাড়ি? গাইস আমার মনে হচ্ছে এ এখনো টের পায়নি, গিয়ে আমি পিছন দিক দিয়ে অ্যাটাক করব। এই রে, তোরা কি না আমাদেরকে শোষ করবি? চলো গাইস, এখানে দেখছি গেটটা লিটারেলি বন্ধ হয়ে গেল, আবার খুলছে। এবং ভেতরে দেখো গাইস তোমরা, ভেতরে এ তো দেখছি সায়েন্টিস্টদেরকে কিডন্যাপ করে রেখে দিয়েছে। আর এখানে রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10 জন। চলো গাইস, আমাকে এখন একটা কাজ করতে হবে। সামনে এই গুন্ডাটার কাছে রয়েছে গান, এমনকি আমি কিনা এর থেকে বন্দুকটা নিয়ে নিয়েছি এবং বন্দুকটা বার করে ফটাফট আমি এদেরকে সাবার করব। গাইস আমি এরই মধ্যে আর্মারটা পরে নিয়েছি, আর তাছাড়াও এখানে এবার ও ভয় সাব এরা দেখছি অ্যালার্ট হয়ে গেছে। আমাকে ফটাফট কভার নিতে হবে, নাহলে কিন্তু এরা লিটারেলি আমাকে টপকে দেবে। কিন্তু ভাই আমি কোন জায়গায়? কিন্তু গাইস তোমরা দেখো এখানে ভাই কত পরিমাণে এনিমি চলে এসেছে, কিন্তু আমাকে একটা একটা করে মাথা ঠান্ডা করে করে লুকিয়ে লুকিয়ে মারতে হবে, নাহলে কিন্তু এরা লিটারেলি আমাকে বাঁচতে দেবে না। গাইস তুই কিনা এখানে এসে মারবি, আমি কিনা এখানে লুকিয়ে আছি। চলো গাইস, আমাকে গুলিটাকে ফটাফট রিলোড করতে হবে। কিন্তু গাইস এই নে মার খা, এই নে গুলি খা। চলো গাইস, এরা দেখছি মনে হয় পালাচ্ছে। ভাই তোরা পালিয়ে যাবি কোথায়? কারণ যেখানে আছে ফ্র্যাঙ্কলিন, তোদের সব কটাকে কিনা একটা একটা করে আমি খতম করে ছাড়বো। এই নে গুলি খা, তুইও গুলি খা, তুইও খা। আমাকে কিনা উঠে উঠে মারার প্ল্যান করছিস? আমি যে জায়গায় কভার নিয়েছি তোরা ভাবলে কি করে যে তোরা এত সহজে আমাকে মারতে পারবি? শুধু তাই নয় গাইস, একটার পর একটা এনিমি কোথা কোথা থেকে বেরোচ্ছে। গাইস আমাকে ফটাফট ক্লিয়ার করতে হবে। এরা এত পরিমাণে গ্যাং এখানে লুকিয়েছিল যেটা তো আমি দেখেই অবাক হয়ে যাচ্ছি। চলো গাইস, অলমোস্ট। ও ভাই এ দেখছি এখনো মারছিস আমাকে। গাইস আমাকে এখন মাথা ঠান্ডা করে যাই হোক করার করতে হবে। এই নে তুইও মার খা। চলো ভাই, আর মনে হচ্ছে একজন বেঁচে আছে। ইয়েস গাইস, ফাইনালি গাইস আমি সবাইকে কিনা খতম করে দিয়েছি। কিন্তু ভাই মনে তো হচ্ছে এখনও কেউ বেঁচে আছে। ভাগ্য ভালো ছিল এই ভেস্টটা পড়েছিলাম, না হলে জানি না আমার কপালে আজকে কি লেখা ছিল। গাইস এখনো পর্যন্ত দেখছি কি আমাকে গুলি চালাচ্ছে। চলো গাইস তাড়াতাড়ি করে ফটাফট জায়গাটাকে খুলতে হবে। আরে ভাই খোল, ভেতর থেকে আসল গাড়িটা নিয়ে আমাকে যেতে হবে, কারণ ওটা ছাড়া আমার যদি নিয়ে যায় আমার এত কষ্ট করাটাই বৃথা। ও ভয় সাব, এখানে গাইস তোমরা দেখো কত পরিমাণে সায়েন্টিস্ট। আরে তুমি কে? আরে আমি আপনাদেরকে বাঁচাতে এসেছিলাম, আর পিএম এর এই গাড়িটা নিতে এসেছিলাম। ঠিক আছে তুমি নিয়ে যাও, আর অসংখ্য ধন্যবাদ তোমাকে ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। চলো গাইস, ফাইনালি আমি কিনা এখন ড্রাইভ করব পিএম এর রোলস রয়েস। ও ভয় সাব গাইস তোমরা দেখো, এটা অলমোস্ট এখন খুলতে চলেছে। আর আমি এখন একটা কাজ করব, পুরোপুরি এই পিএম এর গাড়িটা নিয়ে এখান থেকে চলে যাব। কিন্তু গাইস এখানে দেখছি এ লুকিয়ে ছিল। চলো গাইস, একে এখানে আমি খতম করব, তুই কিনা আমাকে মারবি। অল রাইট গাইস, ফাইনালি আমার কিনা পুরো মিশনটা এখন সাকসেসফুল। আমাকে এখন তাড়াতাড়ি করে বাড়িতে পৌঁছাতে হবে, এবং তারই মধ্যে আমাকে লেস্টারকে ফোন করে সমস্ত ঘটনা খুলে বলতে হবে, এমনকি যাতে করে আমি 20 কোটি টাকা পাই সেইটার ব্যবস্থাও করতে হবে। এমনকি লেস্টার আর আমি মিলে আমি কিনা সেন্ট্রাল গভর্নমেন্ট অফ লস স্যান্টোসকে আমি কিনা গাড়িটা তুলে দেব, আর তারপর পেয়ে যাব 20 কোটি টাকা। তো ভাই এখন তাড়াতাড়ি করে বাড়িতে যাওয়া যাক। তো গাইস ফাইনালি এই 20 দিনের মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে গেছে। সেরকম কিছু না, আমি কিনা পেয়ে গিয়েছি সরকারের তরফ থেকে 20 কোটি টাকা। আর তারপর তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিনা আকাশের ওপরে বাড়ি বানানো কমপ্লিট। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, এই জায়গাটা কিন্তু হেভি হয়েছে বলো, পুরো লস স্যান্টোসের মিডিলে। আমাদের তো আর কেউ খুঁজে পাবে না, তাই না? হ্যাঁ সিনচ্যান, চল তাহলে আমরা এখন কাজ করি, তাড়াতাড়ি করে বাইকে উঠে পড়ি। আর এমনকি আমি কিনা এখন বাইক ড্রাইভ করতে করতে লিটারেলি ওপরে যাব। তো ফাইনালি আমরা কিনা 3 জনে উঠে পড়েছি। ওরে ফ্র্যাঙ্কলিন দাদা একটু সাবধানে চলো। ঠিক আছে চপ, তোকে ওই সব কথা নিয়ে ভাবতে হবে না। এখন এই সিটি দিয়ে যদি আমরা এমনি এমনি উঠতাম আমাদের কিন্তু অনেকটা পরিমাণে সময় লেগে যেত। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা দেখো কি ভালো লাগছে, তাই না?
হ্যাঁ সিনচ্যান, ভালো তো অনেকটা লাগছে, কিন্তু যদি আমরা একটু এদিক হয়ে ভাই পড়ে যাই তাহলে কিন্তু আমরা পুরো খতম হয়ে যাব। চলো গাইস, ধীরে ধীরে আমাকে এগোতে হবে। আর তাছাড়াও বাইকের চাকাটা দেখো হালকা হালকা করে উঠে যাচ্ছে। আর ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আমার কিন্তু এবারে হেভি ভয় লাগছে, কারণ আমরা অনেকটা উঁচুতে চলে এসেছি, তাই না? হ্যাঁ সিনচ্যান, অনেকটা তো উঁচুতে চলে এসেছি। চলো গাইস, এরকম করে ধীরে ধীরে আমরা কিনা পুরোপুরি ওপরে উঠে পড়বো। আরে ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আর কত উঁচুতে যাবে? এবার তো আমরা মনে হচ্ছে পুরো স্বর্গে পৌঁছে যাবো গো। আমার খুব ভয় লাগছে কিন্তু ফ্র্যাঙ্কলিন দা। আরে সিনচ্যান দাঁড়া, এখনও মোটামুটি আমরা অলমোস্ট চলেই এসেছি। গাইস, এত পরিমাণে উঁচুতে বানিয়েছে যে এখানে উঠতে উঠতে প্রায় 45 মিনিটের মতো সময় লেগে গেল। যাই হোক, আমাকে এখন অনেকটা কেয়ারফুলি ধীরে ধীরে ওপরের দিকে যেতে হবে। একটু যদি এদিক ওদিক হয়ে যায়, চলো গাইস, অলমোস্ট আমরা কিনা একটা অ্যাচিভমেন্ট পয়েন্টের কাছে পৌঁছে গিয়েছি। আর এখন শুধু একটু সাবধানে আর কিছুটা যেতে হবে। তোমরা দেখো ভাই, আরে সিনচ্যান চপ তাড়াতাড়ি নাম। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, নামছি আমি। আরে গাইস, আমাকে এখন এই দিক থেকে ওপরে যেতে হবে। অ্যান্ড ফাইনালি গাইস, তোমরা দেখো আমাদের কিনা আকাশের ওপরে বাড়ি বানানো কমপ্লিট। তোমরা খালি দূর থেকে দেখে বলো ভাই কেমন হয়েছে। আরে সিনচ্যান চপ, তোরা ওপরে যা। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন দা, আরে ভাই এখানে দেখছি আরও ওপরে কি একটা বাড়ি আছে। গাইস, আমার মনে হচ্ছে ওপরের সিঁড়িতে আরও একটা বাড়ি বানিয়েছে। আর সেইটা যদি তোমরা দেখতে চাও, তাড়াতাড়ি করে পার্ট 2 বলে লিখে দাও। শুধু তাই নয়, ভিডিওটাতে কিন্তু তাড়াতাড়ি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতেই হবে। শুধু তাই নয় গাইস, দেখো আমরা কতটা পরিমাণে উঁচুতে বাড়ি বানিয়েছি। এখান থেকে পুরো লস স্যান্টোস শহরটা একদম ছোট্ট ছোট্ট লাগছে। আর তাছাড়াও দূরের ওই যে লেকটা দেখতে পাচ্ছ, এক্স্যাক্টলি ওটার সামনেই আমাদের বাড়ি রয়েছে। আর এই হলো গাইস আমাদের নতুন বাড়ি। কিন্তু ভাই সিনচ্যান, ও ভয়েস অফ গাইস, তোমরা দেখো চপ সিনচ্যান কোথায় উঠে পড়েছে। চলো গাইস, আমি একটা কাজ করি, তাড়াতাড়ি করে ওপরে ঘুরে দেখি। আর সিনচ্যান দেখো তোমরা কোথায় উঠে বসে আছে। আরে হ্যাঁ ইয়ার ফ্র্যাঙ্কলিন, এই জায়গাটা হেভি লাগছে উপর থেকে। আরে ভাই সাব, চলো গাইস, এটা হচ্ছে আমাদের বেডরুম। এমনকি সিনচ্যান কিনা এখানে একটু কার্টুন দেখবে। আর এখানে ভাই দেখে, হ্যাঁ এটা হচ্ছে একটা কিচেন আছে। আর এখান থেকে দেখো পুরো লস স্যান্টোসের ওপর দিক থেকে কতটা সুন্দর লাগছে। শুধু তাই নয়, এখান থেকে দেখছি ভাই দোতলাতে যাওয়ারও সিঁড়ি রয়েছে। চলো গাইস, আমি একটা কাজ করি, তাড়াতাড়ি করে ওপরে উঠে পড়ি। এমনকি গাইস, এটা হচ্ছে একটা কম্পিউটার রুম। এখানে রয়েছে বুক সেলফ এবং এখানে হালকা করে ব্যালকনি আছে। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, অসাধারণ হয়েছে। আরে হ্যাঁ গাইস, তোমরাই বলো আজকের এই বাড়িটা আমরা কেমন বানিয়েছি। শুধু বাড়ি নয়, এটা কিনা আমরা বানিয়েছি কিনা একটা আকাশের ওপরে বাড়ি। তো চলো গাইস, তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তাড়াতাড়ি করে ভিডিওটাতে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরও নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য ডান দিকের ভিডিওটাতে ক্লিক করে দেখতে পারো। তো আমরা আবার ফিরে আসছি নতুন আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।